গৌরবময় ঐতিহ্যের ইতিহাস, সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে গেল বছর রাজধানীর তেজগাঁয়ের পুরনো বিমানবন্দরের এই রানওয়ের পশ্চিম পাশে স্থাপন করা হয় বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর। আর এই বিমান জাদুঘরকে নিয়েই আমাদের আজকের মাছরাঙা বিশেষ। 17 জুন 1987 সালে প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের গোড়াপত্তন হলেও পরবর্তীতে 2014 সালের 28 সেপ্টেম্বর আগারগাঁও বেগম রোকেয়া সরণি সংলগ্ন আইডিবি ভবনের ঠিক উল্টো দিকে এই মনোরম পরিবেশে সুবিন্যস্ত ও সুগঠিতভাবে তা পুনর্গঠন করা হয়। জাদুঘরটিতে ঢুকতে খরচ হবে মাত্র 20 টাকা। ঢুকে বরাবর এলেই চোখে পড়বে বিশাল এই যন্ত্রটি। ভয় পেলে চলবে না, এটি রেডার। সোভিয়েত ইউনিয়নের তৈরি P-35M মডেলের এই রাডারটি 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত হয়। শত্রু ও মিত্র বিমান চিহ্নিত করার কাজেই এটি ব্যবহৃত হতো। 370 কিলোমিটার পর্যন্ত পর্যবেক্ষণ ক্ষমতা সম্পন্ন এই রাডারটি 1991 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত ছিল। এর পাশে রয়েছে সোভিয়েত ইউনিয়নেরই তৈরি PRV-11M মডেলের রেডার, যা বিমানের উচ্চতা মাপায় ব্যবহার করা হয়েছে 1974 থেকে 1991 সাল পর্যন্ত। আর প্রতিকূল আবহাওয়ায় বিমানকে সঠিক নির্দেশনা ও অবতরণে সহায়তা করত GCA-711 নামের এই রেডারটি। এবার আসা যাক যার নামে এই জাদুঘরটির নাম, সেই বিমানের সাথে পরিচয় করিয়ে দেবার পালায়। প্রথমেই যে বিমানটিকে দেখব সেটিই এই জাদুঘরের মূল আকর্ষণ। রাশিয়ার তৈরি N-24 নামের এই বিমানটি 1973 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত হয় বলাকা নামে। সে সময় এদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই বিমানটিকে ব্যবহার করতেন তাদের রাষ্ট্রীয় বিমান হিসাবে, যেটি ছিল স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম বিমান। এই বিমানটির ধারণ ক্ষমতা 44 জন। এর ভিতরের কি অবস্থা সেটি আপনাদের দেখাবো এখন। $30 টাকার বিনিময়ে বিমানটির ভিতরে প্রবেশ করা যাবে। ভিতরে তোলা যাবে ছবিও। বিমানটির দৈর্ঘ্য 77 ফুট 3 ইঞ্চি, উচ্চতা 27 ফুট 4 ইঞ্চি, যার ওজন 13,300 কেজি আর সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 460 কিলোমিটার। জাদুঘরটির দক্ষিণ দিকে রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ভারতীয় মিত্রবাহিনীর বিমান IJ-817 মডেলের ডেকোটা এয়ারক্রাফট। চলতি বছরই ভারত সরকার জাদুঘরটিকে উপহার দেয় এই বিমানটিকে। দর্শনীর বিনিময়ে এর ভেতরেও ঢুকতে পারবেন দর্শনার্থীরা। ইন্ডিয়া যে আমাদের ডেকোটা এয়ারক্রাফটটা দিয়েছে সেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত ডেকোটা এয়ারক্রাফট। তারা আমাদেরকে গিফট করেছে, আমরা এটাকে রেখেছি খুব সুন্দর করে। এবং আপনি জানেন ইন্ডিয়ান একজন এয়ার মার্শাল এসেছিল, যিনি ইস্টার্ন এয়ার ফোর্সের ইস্টার্ন এয়ার কমান্ডার 3 স্টার জেনারেল এসেছিলেন। উনি এইটা আমাদেরকে একটা খুব সুন্দর একটা প্রোগ্রামের মাধ্যমে উপহার করে দিয়ে দিচ্ছেন। তো আমরা ওই এয়ারক্রাফটটা রেখেছি, প্লাস স্বাধীনতা যুদ্ধে আরো কিছু এয়ারক্রাফট ছিল, ওটাও আমরা তাদের কাছে মোটামুটি একটা রেখেছি, যদি তারা ভবিষ্যতে আমাদেরকে দেয়। এছাড়া যদি অন্য কোনো দেশের কোনো এয়ারফোর্স আমাদের এয়ারক্রাফট দিতে চায়, মোস্ট ওয়েলকাম, আমরা ওখানে সুন্দর করে রিপ্লেস করব। এবার আপনাদের পরিচয় করিয়ে দেব বিভিন্ন প্রকার হেলিকপ্টারের সাথে। এটি MI-08 মডেলের হেলিকপ্টার, যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যবহার করেছেন। (1972) সাল থেকে 1997 সাল পর্যন্ত বিভিন্ন সরকার প্রধানেরাও ব্যবহার করেছেন এই হেলিকপ্টারটি। একই রকমের আরেকটি হেলিকপ্টারও রয়েছে এটার পাশে। এখানে ভালো লাগে, আর এখানে এসেছি প্লেন দেখার জন্য, কারণ আমার প্লেন ভালো লাগে। এখানে এসে ভালো লাগছে কারণ এখানে অনেকগুলি
বিমান আছে। এরকম ভাবে এত কাছে থেকে প্লেন টেন দেখা হয়নি, ভালো লাগতে। আর ওয়েদারটা বা এখানে এনভায়রনমেন্টটা ভালো, গাছপালা সবকিছু মিলায়। এবার আসা যাক বিভিন্ন প্রকার ছোট বিমানের দিকে। ইয়ার ডৌরার, PT-6, ফুগাসিএম, গ্লাইডার সহ বিভিন্ন মডেলের প্রশিক্ষণ বিমান রয়েছে এই জাদুঘরে। মূলত পাইলট হিসেবে যারা নিজেদের কেরিয়ার করেন তারাই এসব বিমানের মধ্য দিয়ে নিজেদের ঝালাই করে নেন একজন যোগ্য ও পেশাদার পাইলট হিসেবে। সবশেষ পরিচয় করে দেব যুদ্ধ বিমানের সঙ্গে। MiG-29, 21, হান্টার, F-86, জিনেট সহ এখানেও রয়েছে বিভিন্ন যুদ্ধ বিমান। মহান স্বাধীনতা যুদ্ধে এসব বিমান ব্যবহার করেছিল বাংলাদেশ বিমান ও মিত্রবাহিনী। যুদ্ধ বিমানে ব্যবহৃত নানা ক্ষেপণাস্ত্র আর বোমেরও দেখা মিলবে এই জাদুঘরে। ভিতরে পরিবেশ অনেক ভালো এবং আমরা দেখতে পারলাম কিভাবে বাংলার আকাশ বিমান বাহিনীরা কাজ করছে, সেখানে LCD মনিটরের মাধ্যমে থেকে দেখানো হচ্ছে। যুদ্ধ তো তখন তো আমরা জন্মই নেই না, এবার এখন দেখতে পারলাম আসলে কিরকম ভাবে কোন ধরনের বিমান ব্যবহার করা হয়েছে যুদ্ধের জন্য। জাদুঘরটিতে রয়েছে ফুড কোর্ট, বাচ্চাদের খেলার পার্কও। এছাড়াও এখানকার মনোমুগ্ধকর মনোরম পরিবেশে অনেকেই পরিবার পরিজন নিয়ে যেমনি আসছে তেমনি অনেকেই আসছেন প্রিয় মানুষটির সাথে কিছুটা সময় পার করতে। অনেকেই দূর দূরান্ত থেকেও আসছে কাছ থেকে বিমান ছুঁয়ে দেখতে। কবে দেশের বাইরে যাব বা কবে বিমানে উঠব, সেরকম কবে হবে সৌভাগ্য এটা বলা যাবে না। এই জন্য ভাবছি যে এখানে যেহেতু কিছু বিমান আছে দেখাই নিয়ে যাই। ভালো লাগছে। তারপর তুমি এখন কি করবা? আমি এখন বিমানে চড়বো। দেখতে কত সৌন্দর্য, মানে আমি এই জীবনে ফার্স্ট দেখতে আসতাম। বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে জাদুঘরটিকে ঘিরে তাদের ভবিষ্যৎ নানা পরিকল্পনার কথা। ফ্লাইট সিমুলেটর আনার ব্যবস্থা করেছি, এটা খুব শীঘ্রই ফ্লাইট সিমুলেটর আসবে। লোকজন যেটাতে বসে ফিলিংসটা পাবে। 7D থিয়েটার আমরা করতে যাচ্ছি। 7D থিয়েটারেও বিমান সম্পর্কিত মুভি টুভি দেখার পরে দে উইল গেট, তারা একটা ভালো একটা ফিলিংস পাবে। স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য আমরা একটা গ্যালারি বানাতে যাচ্ছি, মুক্তিযুদ্ধ গ্যালারি, সেটাও আমাদের প্রক্রিয়াধীন আছে। আর জাদুঘরের দক্ষিণ দিকে করা হচ্ছে থিম পার্ক। এটিকে বিনোদনের পূর্ণাঙ্গ স্থান হিসেবে তৈরি করা হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ। খুব শীঘ্রই একটা রকেট স্থাপন করতে যাচ্ছি, যেটার ভিতরে সমস্ত রকেটের ইতিহাস, এই যে চাঁদে যাওয়ার থেকে যে আজ পর্যন্ত যত রকেট গিয়েছে সমস্ত ইতিহাস থাকবে। সেটা শিক্ষামূলক কার্যক্রম হিসেবে কাজ করবে। তার সাথে আমরা একটু থিম পার্কও রেখেছি, যে বাচ্চারা যখন আসে তারা শুধু এয়ারক্রাফট দেখেও আনন্দ পাবে না, অনেক বড় পরিসরে খেলাধুলা করতে পারবে, আনন্দ করতে পারবে। সো পুরো একটা ফ্যামিলি যদি মিউজিয়ামে আসে তারা বিমান বাহিনীর কার্যক্রম সম্বন্ধে জানতে পারবে, তাদের বাচ্চারা আনন্দ পাবে। তো সব মিলিয়ে একটা কমপ্লিট এন্টারটেইনমেন্ট, এই কাজগুলো আমরা আসলে এখন এগিয়ে নিয়ে যাচ্ছি। বাড়ি ফেরার পথে মূল ফটকের পাশে এই নীলাদ্রি নামক দোকানটিতে একটু হলেও জিরিয়ে নিতে মন চাইবে, যেখানে মিলবে বিমান বাহিনীর স্মারক সহ আরো নানান সামগ্রী। রয়েছে বাচ্চাদের খেলনা আর বড়দেরও পোশাক সহ গৃহস্থালীর নানা সৌন্দর্যবর্ধক উপাদান। স্বল্প মূল্যে এখান থেকে কেনা যাবে যে কোনো পছন্দের জিনিস। রোববার বন্ধ থাকলেও সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুপুর 2টা থেকে রাত 10টা আর শুক্র শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্যই খোলা থাকে এই বিমান জাদুঘর।